আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে চলে আসলাম আমার কাজিনের বিয়ের একটা ব্লগ নিয়ে। তো প্রথমেই দেখাবো যে কোন কোন ড্রেস বলতে কোন শাড়িটা পরবো। তো এই শাড়িটা পরবো। শাড়িটা কিন্তু খুবই সুন্দর, নেটের, কিন্তু পুরাটা এত সুন্দর পিটানো কাজ করা, জড়ি সুতা দিয়ে আর ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা। তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে শাড়িটা কি সুন্দর। আমি আসলে আমার ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও করি, কোনো এক্সট্রা লাইট বা কোনো কিছু ব্যবহার করি না, এই জন্য এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। তবে শাড়িটা কিন্তু খুব সুন্দর, পুরো শাড়িটা এত সুন্দর, যেমন ছোট ছোট স্টোন দিয়ে কাজ করা, তেমন জড়ি সুতার কাজ করা। তো এই যে দেখতে পাচ্ছেন, শাড়ি কিন্তু এটাই পরেছিলাম। আর সাজগোজ করেছিলাম পার্লার থেকে, শাড়িটাও পার্লার থেকে পরেছিলাম, সাজগোজ করেছিলাম পার্লার থেকে। এই যে দেখেন পাড়টা, শাড়ির পাড়টা যে কি সুন্দর, পুরোটা কাজ করা, একদম পুরোটা কাজ করা। তো শাড়িটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন, শাড়িটা পছন্দ হয়েছে কিনা আপনাদের সবার। তো এই যে আমি একটু একটু করে দেখাই দিচ্ছিলাম পুরো শাড়ির কাজটা, যাতে করে আপনারা বুঝতে পারেন যে পুরো শাড়িটা এইরকম। আর এর সাথে ব্লাউজটাও কিন্তু খুবই সুন্দর, ব্লাউজটা কিন্তু পুরোটা কাজ করা বলতে পিঠের ব্যাক পার্টটা কাজ করা। তো ওইটা আমি দেখাবো, এর মাঝে একটু একটু করে পুরোটাই দেখানোর চেষ্টা করছি। আসলে ভাঁজ করে ফেলেছিলাম জন্য পুরোটা একদম খুলে দেখাই নাই, আর বারবার ভাঁজ করতে বা খুলতে প্রবলেম হয়। তো এটা আমি ক্লিপটা আগে নিয়েছিলাম, পরে আর কি এটার ভয়েস দিচ্ছি। আর এটা যে ব্লাউজটা, যে বললাম পুরোটা কাজ করা। তো এই যে পেছন পার্টটা কিন্তু এটার কাজ করা। এই যে দেখেন একদম হাতা, তারপর পেছন পার্টটা খুব সুন্দরভাবে কাজ করা, যাতে পিঠের কাজটা বোঝা যায়। তো আমি যেহেতু হিজাব পরি, সুন্দর করে পিন আপ করি, এই জন্য আর কি এত কিছু আমার দরকার হয় না। তারপরেও আর কি শাড়ির সাথে সুন্দর ব্লাউজ তো অবশ্যই দরকার, শাড়ির সাথে ম্যাচ করে। হিজাবটা এই যে এরকম, হিজাবটাও খুব সুন্দর পুরোটা কাজ করা ছিল, তবে একদম সেম কালার তো ম্যাচ করা পসিবল হয় নাই, এই জন্য এটাই একটু একটু ম্যাচ করেছিল, এটা মিলিয়ে নিয়েছিলাম আর কি। আর চুড়ি এইগুলো নিয়েছিলাম, চুড়ি এই চুড়িগুলো তো সবাই জানেন যে এখন ব্রাইডাল বর্তমানে ব্রাইডরা বা বিয়ের কোনো অনুষ্ঠানে কিন্তু এই চুড়িগুলাই চলে। এই চুড়িগুলা যথেষ্ট পরিমাণ সুন্দর, আর যে কুন্দনের কাজ করা। তো এরকম সেট করে দুই হাতে ভাগ করে, এক হাতেই পরেছিলাম, এক হাতে চুড়ি পরেছিলাম আর এক হাতে ব্রেসলেট আর আংটি পরিয়েছিলাম। ব্রেসলেটটা আগের ভিডিওতে বেশ কয়েকবার দেখিয়েছি, এই জন্যই আর কি দেখানো হয়নি। তো এই চুড়িগুলা কিন্তু বর্তমানে খুব চলছে, তো ভাবলাম যে এই চুড়িগুলাই নিয়ে নিই। তো চুড়িগুলা কিন্তু যে কোনো শাড়ির সাথে পরলে এত সুন্দর ম্যাচ করে। সব একবারে পরা যাবে না, বা সব একবারে পরলে কিন্তু একদম অনেক মনে হয়। আমি সব একবারে পরিও না, কিছু মিলাই পরি। তো যে কোনো শাড়ির সাথে আপনারা এই ধরনের চুড়ি ম্যাচ করে কিনতে পারেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তো এই যে চুড়িগুলা ওই শাড়ির সাথে ম্যাচ করে চুড়িগুলো পরে নিয়েছিলাম। আর সাজগোজ তো বললাম বাইরে থেকেই করেছিলাম, নিজে কোনো সাজগোজ করি নাই। আর এই যে ব্যাগটা তো এর আগে ভিডিওতে দেখেছি, এই ব্যাগটাই সব সব কয়টা অনুষ্ঠানে ব্যবহার করেছি, গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন, সবগুলো অনুষ্ঠানে। আর এবার আমার কাজিনের, এই যে কাজিনের কোল পড়ানোর সময় যে ক্লিপটা নিয়েছিলাম ওইটা, এই যে যখন এই ক্লিপটা নিয়েছিলাম তখন কাজিনের কবুল পড়ানো হয়েছিল। আর আমি খাওয়া দাওয়ার তেমন কোনো ভিডিও নিইনি, বা খাওয়া দাওয়ার তেমন কোনো ভিডিও রাখি নাই, জাস্ট ওই কাজিনেরই কবুল পড়ানোর সময় কিছু ভিডিও নিয়েছিলাম। আর এখানে যে বর পক্ষকে খাওয়ানো হবে, তো এই যে সাজানো প্লেটটা, কাছ থেকে আর কি অত ভালো করে ক্লিপ নিতে পারি নাই, তো দূর থেকে যতটুকু পেরেছি মোটামুটি নিয়েছি, এই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এতটুকুই আমার কাজিনের বিয়ের ব্লগ ছিল। তো এই যে ব্রাইড আর আমাদের কাজিনের আমার কাজিনের হাজব্যান্ড,